আজকে আমাদের ভজনের বা আস্বাদনের বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের একটা বাল্য লীলা। আজকে আমরা ভজনের বা আস্বাদনের বিষয়বস্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা। তা এই লীলাটি আস্বাদন করবার আগে বা শোনার আগে আমাদেরকে 5টা প্রশ্ন জেনে নিতে হবে। সকলে এদিকে মন দিয়ে একটু শ্রবণ করবেন। সকলের উদ্দেশ্যে বলছে একটু মন দিয়ে শ্রবণ করবেন। আমি এখানে 5টা প্রশ্ন বলবো। এই 5টি প্রশ্ন যে যে মনে রাখতে পারবেন সে কিন্তু এই লীলাটি ভালোভাবে বুঝতে পারবেন, নচেত কিন্তু পারবেন না। তাহলে এদিকে একটু মন দিয়ে শুনবেন। আমি কিন্তু এই প্রশ্নগুলো বলবো, ঠিক আছে, বা বলার পর কিছুক্ষণ পর ধরবো যে কি প্রশ্ন বলেছিলাম। তা যাই হোক, আমাদের 5টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, কালীয় নাগ পূর্বজন্মে কে ছিলেন? দ্বিতীয় প্রশ্ন, কালীয় নাগ থাকতো কোথায়? তৃতীয় প্রশ্ন, কালীয় নাগের বিষের তেজ কত? চতুর্থ প্রশ্ন, কালীয় নাগ কি এমন কুকর্ম করেছিল যে যার জন্য তাকে নাগ কুলে জন্ম হতে হয়েছিল? আর পঞ্চম প্রশ্ন, কালীয় নাগ কি এমন সুকর্ম করেছিল যে যার জন্য বাবা তার মস্তকে স্বয়ং গোবিন্দ নৃত্য করেছিলেন? এই 5টি প্রশ্ন ভালোভাবে মনে রাখতে হবে। তা সর্বপ্রথম আমাদের জানতে হবে যে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণ মাথায় কয়জন পেয়েছিলেন? কয়জন পেয়েছিলেন গো? কয়জন পেয়েছিলেন? না 3 জন পেয়েছিলেন। কে কে? এক হচ্ছে গয়া ক্ষেত্রের গয়াসুর, দ্বিতীয় দৈত্যরাজ বলি, আর আজকের এই কালীয় নাগ। তাহলে 3 জন ভগবান শ্রীকৃষ্ণের চরণ মস্তকে পেয়েছিলেন। তা আমাদের প্রথম প্রশ্ন কি ছিল? আমাদের প্রথম প্রশ্ন কি ছিল গো? কালীয় নাগ পূর্বজন্মে কে ছিল? বলি এত জনের মধ্যে কি একজনকে উত্তর দিতে হবে? না প্রশ্নগুলো আরেকবার বলে দেবো, বলুন। ভুলে গেলেন কি? ঠিক আছে। তা আমাদের প্রথম প্রশ্ন, কালীয় নাগ পূর্বজন্মে কে ছিলেন? তাহলে কালীয় নাগ পূর্বজন্মে ছিলেন চন্দ্র বংশের রাজা, যার নাম হচ্ছে রাজা চন্দ্রধ্বজ। তা বাবা এখানে আমার একটা ছোট গল্প মনে পড়ে গেল, বলবো না ছেড়ে দেব? বলবো। এই চাঁদের কথাটা শুনে না একটা কথা মনে পড়ে গেল। তা বলছে সকলে তো এখানে চাঁদ দেখেছেন, চাঁদ কিন্তু সকলেই দেখেছেন, কিন্তু ভালোভাবে কে কে দেখেছেন একবার হাত দুটো তুলুন দেখি। ভালো করে কে কে দেখেছেন? বলি চাঁদটাকে কি ভালো করে দেখেননি কেউ? বাবা, তা যারা যারা চাঁদ দেখেছেন ভালো করে তারা সকলেই জানবেন। তাছাড়া এখানে সকলেই জানবেন যে চাঁদ দেখবেন, পূর্ণিমার চাঁদ, চাঁদের গায়ে কেমন কালো কালো ছোপ আছে না? পূর্ণিমা চাঁদের মধ্যে দেখবেন কেমন কালো কালো ছোপ আছে, দেখেছেন তো? দেখেছেন। তা বলে সেইগুলো তাহলে কি? সেগুলো কি চাঁদের গায়ে যে কালো কালো ছোপ আছে সেগুলো কি? না, সেগুলো হচ্ছে চাঁদের কলঙ্ক। তা চাঁদের কলঙ্কটা আবার হলো কি করে? একজন দেবতা, চন্দ্রদেব হচ্ছেন একজন দেবতা, তা দেবতার কলঙ্ক হয়েছে, তা কলঙ্কটা হলো কি করে? না, চাঁদের 1টি নয়, 2টি নয়, 10টি নয়, 20টি নয়, চাঁদের 27টি স্ত্রী বা পত্নী থাকার সত্ত্বেও চাঁদ দেবগুরু বৃহস্পতির পত্নী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল, তাই তো চাঁদের কলঙ্কিত। তা বলি চাঁদের 27টি স্ত্রীর নাম কেউ কি জানেন? তাহলে আমি একটু বলে দিচ্ছি, ভালোভাবে গুনে নিন। চাঁদের 27টি স্ত্রীর নাম একটু ভালোভাবে গুনে নিন। প্রথম অশ্বিনী, ভরিণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিলা, আদ্যা, পূর্ণবসু, পোষ্যা, হস্তা, চিত্রা, সাথী,
বিশাখা, অনুরাধা, জ্যৈষ্ঠা, মূলা, প্রবরসা, অন্বেষা, মেঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, উত্তরসা, শবনা, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্র, উত্তর ভাদ্র। কটা হলো বলুন? কটা হয়েছে? 26টা। ভালোভাবে গুনুন আরেকবার ভালোভাবে গুনে নিন। অশ্বিনী, ভরিণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিলা, আদ্যা, পূর্ণবসু, পৈষ্যা, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যৈষ্ঠা, মূলা, প্রবরসা, অন্বেষা, মেঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, উত্তরসা, শবনা, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্র, উত্তর ভাদ্র, রেবতী। কটা হয়েছে? 27টি হয়েছে তো? ঠিক আছে। তা চাঁদের একটি নয়, দুটি নয়, 27টি স্ত্রী থাকার সত্ত্বেও চাঁদ ওই দেবগুরু বৃহস্পতির পত্নী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল। তাই তো চাঁদের কলঙ্ক। তাই সেই চাঁদেরই, অর্থাৎ সেই চাঁদের বংশেরই বা চন্দ্র বংশের একজন রাজা, যার নাম হচ্ছে রাজা চন্দ্রধ্বজ, তিনি হয়ে এলেন কালীয় নাগ। তা তিনি কেন কালীয় নাগ হলেন? একদিন রাজা চন্দ্রধ্বজ বৈকাল বেলায় বনে মৃগয়া শিকার করতে গিয়েছেন। মৃগয়া শিকার করতে 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 রাত্রি হয়ে গেল। আর যেই না রাত্রি হয়েছে, সৈন্যগণকে বললেন, সৈন্যগণ, আজকে রাত্রিটা আমরা এই বনের মধ্যে কাটাবো। বললো ঠিক আছে। এবার সেই বনের মধ্যে ছিল বাবা একজন মুনিবর, যার নাম হচ্ছেন কি নাম? জোরে বলুন। পুলস্তমুনি। ঠিক। তা সেই মুনিবর রাজামশাইকে পরীক্ষা করবার জন্য কি করলেন না, সারা শরীরে গলিত কুষ্ঠ রোগ ধারণ করলেন এবং তার শরীর থেকে এত দুর্গন্ধ নির্গত হচ্ছে যে সারা বন যেন উৎকৃষ্ট হয়ে উঠল। অবশেষে সেই দুর্গন্ধ গিয়ে পৌঁছালো রাজার নাসিকায়। রাজামশাই বলে উঠল, সহ্য হয় না, সহ্য হয় না, কোথা থেকে আসছে এই দুর্গন্ধ? সৈন্যগণ, গিয়ে দেখে এসো কোথাও কিছু মৃত জিনিস পড়ে আছে কিনা। ছুটতে 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 চলে গেল সৈন্যগণ। অদূরে গিয়ে দেখলেন এক মুনিবর ধ্যান করছেন, তার সারা শরীরে গলিত কুষ্ঠ রোগ হয়েছে আর তার শরীর থেকে এই দুর্গন্ধ নির্গত হচ্ছে। সঙ্গে সঙ্গে ছুটে এসে রাজার কাছে এসে বললেন, মহারাজ, মহারাজ, কি হয়েছে? কোথায় মৃত জিনিস পড়ে আছে? বললো, মহারাজ, কোথাও কিছু মৃত জিনিস পড়ে নেই। বললো, মৃত জিনিস পড়ে নেই? তাহলে এই দুর্গন্ধ আসছে কোথা থেকে? মহারাজ, অদূরে এক মুনিবর ধ্যান করছেন, তার শরীর থেকে এই দুর্গন্ধ আসছে, তার সারা শরীরে গলিত কুষ্ঠ রোগ হয়েছে। মহারাজ বললেন, সৈন্যগণ, সেই মুনিবরকে হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে ওই বনের বাইরে ফেলে দিয়ে আসো। সৈন্যগণ রাজার আদেশ মতো যেই না সেই মুনিবরের কাছে গিয়েছে, দেখলেন কি না, মুনিবরের কাছে এসে দেখলেন যে মুনিবরের শরীর থেকে কৃমিকীট গুলো খসে খসে পড়ে যাচ্ছে। মুনিবরের শরীর থেকে কৃমিকীট গুলো খসে খসে পড়ে যাচ্ছে, কিন্তু মুনিবর আবার সেই কৃমিকীট গুলোকে নিজের ক্ষত স্থানে রাখছেন। কেন রাখছেন? মুনিবরকে জিজ্ঞেস করলেন সৈন্যগণ, যে মুনিবর, কি আপনার শরীর থেকে তো সেই গলিত কুষ্ঠ রোগের কৃমিকীট গুলো খসে খসে পড়ে যাচ্ছে, আপনি আবার সেই কৃমিকীট গুলোকে নিজের ক্ষত স্থানে রাখছেন কেন? মুনিবর বলল, সৈন্যগণ, বলি তোমরা কি জানো না, যত্র জীব তত্র শিব। জীবকে কোনোদিন আশ্রয় ছাড়া করতে নেই। যদি জীবকে আশ্রয় ছাড়া করা হয়, তাহলে স্বয়ং শিবকে আশ্রয় ছাড়া করা হয়।
তাই তো আমি আমার সেই ক্ষতস্থানের কিমিকিটগুলো আবার ক্ষতস্থানে রাখছি। কিন্তু মুনিবর এবার যে আপনাকে আশ্রয় ছাড়া হতে হবে, বললে কি বলছো আমাকে আশ্রয় ছাড়া হতে হবে, তার মানে কি বলতে চাইছো? আমাদের মহারাজ আদেশ দিয়েছেন যে আমরা যেন আপনাকে হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে ওই বনের বাইরে ফেলে দিয়ে আসি। মুনিবর করে চড়ে বললেন, সৈন্যগণ তোমরা আমার সাথে এমন দুর্ব্যবহার করো না, আমার তো কেউ নেই, আমার একটা ঘর নেই, এই বনটা হচ্ছে আমার একমাত্র সম্বল, এই বন থেকে যদি আমাকে তোমরা বের করে দাও তাহলে আমি থাকবো কোথায়? মুনিবর যখন সৈন্যগণদের কাছে বলছেন, সৈন্যগণ কোনো কথা না শুনে করলেন কি, মুনিবরের হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর যেই না সেই বনের বাইরে ফেলতে যাবে, যেই না বনের বাইরে ফেলতে যাবে, মুনিবর বলে উঠল, সৈন্যগণ আমি তোমাদের অভিশাপ দেব, সৈন্যগণ আমি তোমাদের অভিশাপ দেব। সৈন্যগণ করজোড়ে বললেন, মুনিবর আমাদেরই অভিশাপ দেবেন না, কেননা আমরা তো মহারাজের কথায় আপনাকে এইভাবে হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছি। আপনাকে যদি অভিশাপ দিতেই হয় আমাদের মহারাজকে দিন, ঠিক আছে আমি তোমাদের মহারাজকে অভিশাপ দিলাম, তার যেন আমার মতো অবস্থা হয়, তার যেন আমার মতো অবস্থা হয়, তার যেন আমার মতো অবস্থা হয়। পরদিন বাড়িতে গিয়ে মহাপ্রভু বাড়িতে গিয়ে মহারাজ দেখলো কি, তার সারা শরীরের মধ্যে গলিত কুষ্ঠ রোগের চিহ্ন। দিন যায়, মাস যায়, বৎসর পর্যন্ত পেরিয়ে যায়, সেই কুষ্ঠ রোগ দিনের দিন বাড়তেই থাকে। একদিন মহারাজ বলে উঠলো, সহ্য হয় না, সহ্য হয় না, কেউ কি বলে দিতে পারবে আমার এই রোগ কিভাবে ঠিক হবে? কেউ বলে দিতে পারবে? তখন কোথা থেকে নারদ মুনি এসে বলল, প্রভু মহারাজ আমি বলে দিতে পারি, আমি বলে দিতে পারি। বলুন বলুন মুনিবর বলুন। মহারাজ আপনার একটা সরোবর আছে যার নাম হচ্ছে মানস সরোবর, সেই সরোবরে একটা রাজহংস এবং একটি রাজহংসী বিচরণ করছে, তাদের মাংস যদি আপনি ভক্ষণ করতে পারেন আপনার এই রোগ ঠিক হয়ে যাবে। সৈন্যগণকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন, সৈন্যগণ সেই রাজহংস এবং রাজহংসীকে ধরে আনো। সৈন্যগণ ছুটে গিয়ে সেই রাজহংস এবং রাজহংসীকে যেই ধরে এনেছে, মহারাজ যেই না তাদেরকে বলি দিতে যাবে, সেই রাজহংস বলে উঠল, মহারাজ আমাদের মাংস ভক্ষণ করে আপনি ঠিক হয়ে যাবেন ঠিকই, কিন্তু মহারাজ একটা কথা চিন্তা করবেন, আপনি অভিশাপ মুক্ত হবেন না মহারাজ, আপনি অভিশাপ মুক্ত হবেন না। আপনাকে যদি অভিশাপ মুক্ত হতে হয় আপনি যার চরণে অপরাধী তার কাছে গিয়ে আপনি ক্ষমা ভিক্ষা চান। মহারাজ বলল, ঠিক বলেছেন। মহারাজ বলল কি, চলে গেল সেই বনের মধ্যে, গিয়ে দেখছেন কি মুনিবর একটা পাথরের মধ্যে বসে আছে, একটা পায়ের ওপর আর একটা পা চাপিয়ে। মুনিবরের কাছে করজোড়ে বললেন, মুনিবর আমার বড় অপরাধ হয়েছে, মুনিবর আপনি আমাকে ক্ষমা করে দিন। মুনিবর বললেন, আমি আপনাকে সর্বান্তকরণে ক্ষমা করলাম, কিন্তু মুনিবর আমার এই রোগ কিভাবে ঠিক হবে? রোগ আপনি আমার এই পাদদোগ আপনি পান করুন, আপনার রোগ ঠিক হয়ে যাবে। পাদদোগ অর্থাৎ চরণ ধোয়া জল মহারাজকে পান করতে বললেন। মহারাজ বললেন কি, একটা সোনার পাত্র এনে, একটা সোনার পাত্রে জল এনে যেই না একটা মুনিবরের একটা চরণ ডুবিয়েছে, সেই চরণের মধ্যে যত কৃমি কীট ছিল সব সেই জলের মধ্যে পড়ে গেল। মহারাজ ঘৃণায় পান করতে পারলেন না। মহারাজ বলে উঠলেন, মুনিবর আপনার ওই চরণটি দিন। আর একটি চরণ যেই না দিয়েছে, আবার সেই চরণটা যেই ডুবিয়েছে, সেই চরণের মধ্যে আবার যত কৃমি কীট ছিল সব জলের মধ্যে পড়ে গেল। মহারাজ ঘৃণায় পান করতে পারলেন না।
তাই করলেন কি, খলতার বসে একটা বড় বৃক্ষের আড়ালে গিয়ে সেই পাদদেবতাকে মস্তকে ধারণ করলেন, তারপর ঘ্রাণ নিলেন, সেই পাদদেবতা ফেলে দিলেন। মস্তকে ধারণ করাটা বাবা বোঝা যায়, কিন্তু আবার ঘ্রাণ নিলেন কেন? আমাদের শাস্ত্রে অর্থাৎ হিন্দুদের শাস্ত্রে লেখা আছে ঘ্রাণানং অর্ধভোজনং, অর্থাৎ আমরা যদি কোনো জিনিসকে যদি ঘ্রাণ নিই সেটা আমাদের অর্ধেকটা ভোজন করা হয়ে যায়। তাই তো মহারাজ সেটা ঘ্রাণ নিয়ে মস্তকে ধারণ করে ফেলে দিলেন। কিছুক্ষণ পর মুনিবর সুস্থ অবস্থায় এসে বলল, মহারাজ, ইহা খলতার বসে আপনি আমার পাদদেব পান না করে আপনি ফেলে দিলেন, আমি আপনাকে পুনরায় অভিশাপ দিলাম, আপনার খলজনিতে জন্ম হোক, আপনার খলজনিতে জন্ম হোক, আপনার খলজনিতে জন্ম হোক। আরেকটা কথা, মহারাজ, যেহেতু আপনি আমার পাদদেবটা মস্তকে ধারণ করলেন, সেহেতু আমি আপনাকে আশীর্বাদ করলাম, এই জন্মে না হলেও অন্য কোনো না কোনো জন্মে আপনার মস্তকে একদিন গোবিন্দ স্বয়ং নৃত্য করবে। সেই রাজা চন্দ্রধ্বজ হয়ে এলো আজকের এই কালীয় নাগ। তা আমাদের দ্বিতীয় প্রশ্ন কি ছিল গো? বলি আমাদের দ্বিতীয় প্রশ্ন কি ছিল? বলি ও পেছনে মায়েরা, কিছুজন দাঁড়িয়ে আছে, কিছুজন গল্প করছে। বলি আমাদের দ্বিতীয় প্রশ্ন কি ছিল? হ্যাঁ বাবা, কালীয় নাগ থাকতো কোথায়? কালীয় নাগ থাকতো রম্বক দ্বীপে। কালীয় নাগ থাকতো রম্বক দ্বীপে। সেখানে গরুরের ভয়ে ভীত হয়ে কালীয় নাগ এই বৃন্দাবনে এসে বাস করেছে। তা বলি, বৃন্দাবনে এত এত দহ থাকতে, বৃন্দাবনে তো দহর অভাব নেই, তা এত এত দহ থাকতে বৃন্দাবনে কালীয় নাগ সেই কালী দহে কেন বাস করলো? বৃন্দাবনে এত এত দহ থাকতে কালীয় নাগ কালী দহে কেন বাস করলো? বাবা, না কালী দহে কেন বাস করলো জানেন না? সেই জায়গাটা নিরাপদ বলে। নিরাপদ অর্থাৎ যেখানে আপদ বিপদ পৌঁছাতে পারে না। তা নিরাপদটা হলো কি করে? একদিন সেই কালীদহের জলের নিচে এক মুনিবর বাবা ধ্যান করছেন, যার নাম হচ্ছেন সৌভরী মুনি। তিনি সেই জলের নিচে ধ্যান করছেন এবং তাকে ঘিরে ঘিরে একটা হেষ্টপুষ্ট শোল মাছ তার ছানাদেরকে নিয়ে খেলা খেলছে। খেলা করতে 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 গরুর পক্ষী বেরিয়েছেন শিকার করব বলে। শিকার করব করে সেই কদম্ব বৃক্ষের উপর এসে বসেছে। যেই না জলের দিকে তাকিয়েছে, দেখলেন একটা হেষ্টপুষ্ট শোল মাছ খেলা করছে। গরুর ছো মেরে সেই শোল মাছটাকে তুলে নিয়ে গিয়ে সেই কদম্ব বৃক্ষের উপর ভক্ষণ করতে লাগলো। সেই শোল মাছের ছানারা কাঁদতে কাঁদতে বলে উঠলো, ওগো মুনিবর, আমরা এমন কি অপরাধ করেছিলাম যে যার জন্য আমাদেরকে এত ছোট থেকে মাতৃহারা হতে হলো? মহারাজ, আমরা কি অপরাধ করেছিলাম? এই কথাটি শুনে মুনিবরের ধ্যান ভেঙে গেল। মুনিবর গরুরকে অভিশাপ দিলেন, ওরে গরুর, তুই আজকে আমার খেলার বস্তুকে ভক্ষণ করলি আর সন্তানের কাছ থেকে একটা মাকে ছিনিয়ে নিলি। শোন শোন রে গরুর, আজ থেকে তুই যদি ভুল করেও কোনোদিন এই কালী দহে এসেছিস, সেই দিনই তোর মৃত্যু হবে, সেই দিনই তোর মৃত্যু হবে, সেই দিনই তোর মৃত্যু হবে। সেই দিন থেকে গরুর পক্ষে আর এই কালী দহে কোনোদিন আসতো না। তাই তো কালী নাগ দেখলো কি গো, যে কালী দহটা হচ্ছে নিরাপদ জায়গা, যেখানে আপদ বিপদ পৌঁছাতে পারবে না। তাই তো কালী নাগ করলো কি, এই কালী দহেই বাস করছে। কেমন ভাবে? আজ কালিন্দির এক দহে কালী নাগ
কালিন্দির কালি দয়ে কালি নাগ রহে তাতে কালিন্দির এক দহে কালি নাগ রহে তাহে কালিন্দির এক দহে কালি নাগ তাহে রহে কালিন্দির এক দহে কালি নাগ রহে কাতে কালিন্দির এক দহে কালিও নাগ রহে তাহে গুরুরেরও ভয়ে ভীত হইয়া আহা মরি রে গরুরের ভয়ে ভীত হইয়া আজ কালিন্দির এক দহে কালি নাগ তাহে রহে কালিন্দির এক দহে নিতাই গৌর হরি বল হরি বল। ওই না কালি নাগ রহে তাতে কালিন্দির এক দহে কালি নাগ তাহে রহে কালিন্দির এক দহে কালি নাগ রহে তাতে গরুরেরও ওই না গরুরেরও ভয়ে ভীত হইয়া ওই না গরুরের ভয়ে ভীত হইয়া তাহলে গরুরের ভয়ে ভীত হয়ে কালিয়নাগ এই বৃন্দাবনে আছে বটে, তবে মনে মনে চিন্তা করলেন কালিয়নাগ আমি এই বৃন্দাবনে বাস পেয়েছি বটে, পূর্ব জন্মের যদি কোনো স্বীকৃতি না থাকে তাহলে এই বৃন্দাবনে বাস পাওয়া যায় না। তবে এই বৃন্দাবনে বাস পেয়েও ভাগ্যে আমার কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবা হলো না রে ওরে ভাগ্যে আমার কৃষ্ণ সেবা হলো না রে ওরে বৃন্দাবনে বৃন্দাবনে বাস পেয়ে ভাগ্যে আমার কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবা হলো না রে ওরে ভাগ্যে আমার গৌর হরি বল হরি বল। আমার বৃন্দাবনে বাস ওরে এমনি আমার ভাগ্য মন্দ
আমার কৃষ্ণ কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা হলো ও না রে। তাহলে কালীয় নাগ গরুড়ের ভয়ে ভীত হয়ে বৃন্দাবনে আছে। বৃন্দাবনে বাস পেয়ে মনে মনে চিন্তা করছে, আমি নাগ জাতিতে জন্মগ্রহণ করেছি, তা আমি যখন নাগ জাতিতে জন্মগ্রহণ করেছি আমি অন্যের ধর্ম বা পরের ধর্ম মানব কেন? ভগবান নিজ মুখে বলেছেন, স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম আচরণ করতে করতে মৃত্যুও ভালো, কিন্তু পরের ধর্মে বাবা অনেক ভয় আছে। তা বলে হ্যাঁ গো, সাপেদের ধর্ম কি? সাপেদের ধর্ম হচ্ছে ছবল মারা। তা সাপরা যখন ছবল মারলে কি করে? ছবল মারার সাথে সাথে নিজের বিষটা উগাড়ে দেয়। কিন্তু কালীয় নাগ একটা এত বড় সাপ আজ না ছবল মেরে নিজের বিষটা সেই কালীদহের জলের মধ্যে উগাড়ে দিচ্ছে। কেমন ভাবে? আজ দিল দিল বিষ উগারে দিল, 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 কালিন্দির জলে কালীনাগ দিল দিল বিষ উগারে দিল, কালিন্দির জলে কালীনাগ দিল দিল বিষ উগারে দিল, ওই কালিন্দির জলে কালীনাগ দিল দিল বিষ উগারে দিল, কালিন্দির জলে কালীনাগ দিল দিল বিষ উগারে দিল। আর কালীয় নাগ যেই না বাবা বিষ উগারে দিয়েছে, কালীয় নাগের এত বিষের তেজ, সেই বিষের তেজে কালীদহের পাশে পাশে যত তরুলতা বা বৃক্ষ ছিল না, তাদের অবস্থাটি কি হয়েছে? আজ বিষ উথলিছে জলে, প্রাণী যদি যায় কুলে, বিষ উথলিছে জলে, প্রাণী যদি যায় চলে, বিষ উথলিছে জলে, প্রাণী যদি যায় কুলে, বিষ উথলিছে জলে, প্রাণী যদি যায় কুলে, জলের বাতাস পাইয়া মরে তারা বাঁচে না, জলের বাতাস পাইয়া মরে তারা বাঁচে না, জলের বাতাস পাইয়া মরে তারা বাঁচে না, জলের বাতাস পাইয়া মরে তারা বাঁচে না। ওই না তরু গুল্ম, ওই না তরু গুল্ম লতা যত মরে আছে শত শত, তরুগুল লতা যত পড়িয়াছে শত শত, তরু গুল্ম লতা যত মরে আছে শত শত, তরুগুল লতা যত পড়িয়াছে শত শত, বৃষ জ্বালা সহিতে না পারে তারা বাঁচে না, আরে বিষ জ্বালা সহিতে না পারে তারা বাঁচে না, বিষ জ্বালা সহিতে না পারে তারা বাঁচে না, আজ বিষ জল সইতে না পারে তারা বাঁচে না। তা বলি আমাদের তৃতীয় প্রশ্ন কি ছিল গো? আমাদের তৃতীয় প্রশ্নটা কি ছিল? কারো মনে আছে না নেই? না, আমাদের তৃতীয় প্রশ্ন ছিল কালীয় নাগের বিষের তেজ কত? না, কালীয় নাগের কত বিষের তেজ জানেন? ওই যে কালীদহ আছে না, কালীদহের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় না, তাদের কি হয় জানেন? আজ তাহার উপরে
পাখি যদি উড়ে যায় তাহারয় পরে তাই গৌর হরিবল হরিবল। যদি কোনো পক্ষী উড়ে যায় ওই না তাহারয় উপরে বা কোন পাখি যদি উড়ে যায় ওই না তাহারয় পরে ভাই কোন পাখি উড়ে যায় ওই যে কালীদহের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় না তাদের কি হয় জানেন? ঘুরে পড়ে তেজয়ে পড়া ওই না ঘুরে পড়ে তো জয়ে পড়া তাদের প্রাণে তাদের প্রাণে প্রাণ থাকে না তাদের প্রাণে আর প্রাণে থাকে না তাদের প্রাণে প্রাণ থাকে না তাদের প্রাণে আর প্রাণে থাকে না ওই না কালী নাগে বিষের জ্বালায় তাদের প্রাণে আর প্রাণ থাকে না ও যে কালী নাগে বিষের তেজে প্রাণে প্রাণে থাকে না ওই না কালী নাগে বিষের জ্বালায় প্রাণে আর প্রাণ থাকে না ওই না কালী নাগের বিষের জ্বালায় প্রাণে তাদের প্রাণে আর প্রাণ থাকে না কালী নাগের বিষের জ্বালা তাদের প্রাণে আর প্রাণ থাকে না কালী নাগের বিষের জ্বালা তাদের প্রাণে আর প্রাণ থাকে না কালী নাগের বিষের জ্বালায় তাদের প্রাণে আর প্রাণ থাকে না কালী নাগের বিষের জয় জ্বালায় গৌর হরিবল হরিবল। কালী নাগের বিষ তাদের প্রাণে প্রাণে থাকে না তাহলে কি বললেন? কালীয় নাগের বিষের তেজ কত জানেন? ওই যে কালীদহের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় না তারাও সেই কালীদহের অর্থাৎ কালীয় নাগের বিষের তেজে তারাও প্রাণ হারায়। তাই তো আজ পক্ষীকুল কানতে কানতে বলছে হে গোবিন্দ হে গোবিন্দ আমরা তো কোনোদিন কোনো অপরাধ করি নাই করি না আমরা বৃক্ষের ফল খেয়ে নদীর জল পান করে
ক্ষুধা তৃষ্ণা নিবারণ করি, তাহলে কোন অপরাধ আমাদের প্রাণ যা কেন আমাদের বিনা অপরাধে প্রাণ যায়? ভক্তের ধীন গোবিন্দ ভক্তের আর্তনাদ শ্রবণ করে বলে যে কে কে সুখময় বৃন্দাবনে আমার ভক্তের প্রতি হিংসা করে, যে আমার ভক্তকে কাঁদায় আমি তারে রাখবো না রে, 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 যে জন আমার ভক্ত কাঁদায় আমি তারে রাখবো না রে, আমার ভক্ত কানায় আমি তারে রাখবো না রে, যে জন আমার ওরে যে জন আমার ভক্ত কাঁদায় আমি তারে রাখবো না রে, আমার ভক্ত আজ ভক্তার ধীন গোবিন্দ বলে, আমার ভক্ত আজ ভক্তার ধীন গোবিন্দ বলে, আমার ভক্ত কানায় ভক্তের গোবিন্দ হরে আমি তারে রাখবো না রে, ভক্তার ধীন গোবিন্দ বলে কে সুখময় বৃন্দাবনে আমার ভক্তের প্রতি হিংসা করে, যে আমার ভক্তকে কাঁদায় আমি তাকে আর রক্ষা করব না, আমি তাকে আর রাখবো না। তাই তো হোক নিশি প্রভাত, যেই না নিশি প্রভাত হয়েছে গোপাল মাতা যশোমতীর আঁচল টেনে টেনে বলছে, মা ও মা, মাগো যশোমতী মাইয়া সে बोले नंदलाला राधा क्यों गोरी मैं क्यों काला, যশোমতী যশोमती मैया के बोले नंदलाला राधा की गोरी मैं हूँ काला, राधा की गोरी मैं हूँ काला, যশোমती मैया से बोले नंदलाला राधा क्यों गोरी मैं क्यों काला, যশোमती मैया के बोले नंदलाला राधा की गोरी मैं हूँ काला, बोले मुस्का के मैया लालन को बताया, बोले मोर कोते लालन को पाता, आज बोले मुस्का के मैया लालन को बताया, बोले वो काके भैया तने दुतवा काली आधी 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 रात में तू आया, लिया दिया दिया दे रतन तुआला, काली आधी 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 रात में तू आया, कालिया दिया दिया दे रतन तुआला, लडल कन्हैया मेरा ओ लडल कन्हैया मेरा काले कलमी वाला उसलिए काला, यशोमती मैया से बोले नंदलाला राधा की गोरी मैं हूँ काला, ओ राधा क्यों गोरी मैं क्यों काला, ओ राधा क्यों गोरी मैं हूँ काला। তাহলে যেই না নিশি প্রভাত হয়েছে গোপাল আমার মাতা যশোমতীর আঁচল টেনে টেনে বলছে, মাগো মা তুমি আমায় আজকে ব্রজ রাখালির বেশে সাজিয়ে দাও, আমি আজ
গোচারণে যাব। যেই না যশোমতীকে বলেছে যে সাজিয়ে দাও, বললো দাঁড়া দাঁড়া গোপাল, একটু দাঁড়া, আমি তোকে সাজিয়ে দিচ্ছি। তাই গোপালকে যেই না মা আমার সাজিয়ে দিয়েছেন, অমনি গোপাল তার 24 জন সখাকে সঙ্গে ধরে তিনি আজ গোচারণে এলেন। সব সখাদের সঙ্গে নিয়ে তিনি এবার গোচারণে এলেন। গোচারণে এসে সেই 24 জন সখাকে নিয়ে খেলা আরম্ভ করেছে। আজকে খেলা আরম্ভ করেছে। সেই 24 জন সখাকে জিজ্ঞেস করছে, বলি সখা রে, বলে আজ কি খেলা খেলবি বলতো? শোন, আজ একটা নতুন খেলা খেলবি। খেলাতে কি জানিস? কানাই রে, তুই হবি এই গোটা গোঠের রাজা, আর আমরা হব তোর প্রজা। তাই তো কানাই, আজ কি খেলা জানিস? আজ রাজা রাজা খেলা খেলবো মোরা, রাজা রাজা খেলা খেলবো মোরা, আজ রাজা রাজা খেলা খেলবো মোরা। গো রাজা রাজা খেলা খেলবো মোরা, তুই হবি রে গোঠের রাজা, রাজা রাজা খেলা খেলবো মোরা। তুই হবি রে গোঠের রাজা, আমরা হব তোর প্রজা, তুই হবি রে গোঠের রাজা, আমরা হব তোর প্রজা, তুই হবি রে গোঠের রাজা, আমরা হব তোর প্রজা, তুই হবি রে গোঠের রাজা, আমরা হব তোর পূজা, তুই হবি রে গোঠের রাজা, রাজা রাজা খেলা খেলবো মোরা। তাই তো কানাই করলেন কি, আজ সবার সকল সখাদেরকে সঙ্গে নিয়ে খেলা আরম্ভ করেছে। আর যেই না বাবা খেলা শুরু করেছে, খেলা খেলতে খেলতে হঠাৎ যেই না তাকিয়েছেন, দেখলেন যেই না তাকিয়েছেন, খেলা খেলতে খেলতে দেখলেন তাদের ধেনুগুলো নেই, গোবিন্দের ধেনুগুলো নেই। সব সখাদেরকে বলছে, হ্যাঁ রে এই সখারা, বলি ধেনুগুলো কোন দিকে গেল? হ্যাঁ রে ধেনুগুলো কোথায় গেল? সীতাম বলছে, চল 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 খুঁজে আসি, চল। তখন এক সখা কানাইকে বাধা দিয়ে বলছে, কানাই তুই তরুর ছাওয়ায় বস, তুই তরুর ছাওয়ায় বস, আমরা খুঁজে আনছি। বললো ঠিক আছে, তাহলে যা তোরা। 24 জন সখা ধেনু খুঁজতে গিয়েছে, কানাই আছে তরুর নিচে বসে। তারা যেই না বাবা ধেনুগুলো খুঁজতে গিয়েছে, খুঁজতে 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 হয়েছে কি না, তাদের পেয়েছে বড় পিপাসা। আর যেই না পিপাসা পেয়েছে, সামনেই ছিল বাবা কালীদহ। কালীদহ দেখতে পেয়ে কি করলো গো? আজ তৃষ্ণায়কা কাতর হইয়া জলেতে না নামিল গিয়া, আর তৃষ্ণায় কাতর হইয়া জলেতে নামিল গিয়া, বাড়ি পানো কোটি করিবার আসে, আজ বাড়ি পান করিবার আসে গো, বাড়ি পান করি বারো আসে। বাড়ি পানো ও ওই না বাড়ি পানো পরিবার আসে, ওই না বাড়ি পানো করে বারো আসে। যেই না বাড়ি পান করার জন্য
জল পান করার জন্য নেমেছে, অমনি হয়েছে কি গো, না সব সখারা একটা করে মৃত দেহ হয়ে ভেসে গেল। আজ দেখেন ওরা ভালো সব ভাসিতেছে হয়ে সব, দেখেন রাখালো সব ভাসিয়া রয়েছে তব। কালিন্দির বিশ্ব আজ বিশ্ব রদনীরে, আজ কালিন্দির বিশ্ব রদনীরে গো, কালিন্দির বিশ্ব রদনীরে হইল কালিন্দির কালিন্দির বসনের দিবে গো, ওই না কালিন্দির বস নিবেদনী। সখাদের আসতে দেরি দেখে গোবিন্দ আর স্থির থাকতে পারলেন না। গোবিন্দ করল কি গো, না সখাদেরকে খুঁজতে বেরোলেন, কিন্তু গোবিন্দ তো জানে না যে সখারা কোন দিকে গিয়েছে। তাই গোবিন্দ করল কি, আর সখাদের পদচিহ্ন অনুসরণ করে চলে যাচ্ছেন। আজ পদচিহ্ন অনুসারে অন্বেষণে জান হরি, পদচিহ্ন অনুসারে অন্বেষণে যাই হরে, উপনীত উপনীত কালিন্দির তীরে, ওই না উপনীত উপনীত কালিন্দির তীরে। কালিন্দির তীরে যেই না এসেছে দেখলো কি, না সব শাখারা তারা মৃতদেহ হয়ে ভেসে গেছে, তারা মৃতদেহ হয়ে ভেসে গেছে। গোবিন্দ করলেন কি, না সব সখাদেরকে বাবা একত্রিত করে যমুনার তীরে নিয়ে এসে সখাদের প্রাণে প্রাণ দান করলেন। আর যেই না প্রাণ দান করলেন, বললেন সখারে তোরা এখানে বস, আমি ওই দুষ্টু কালিয়নাকে দমন করে আসি। সখারা বলল, না রে কানাই তুই যাস না ভাই, তুই যাস না, আজ তুই ছিলি বলে আমরা প্রাণে বেঁচে গেলাম, আজ তোর যদি কিছু হয়ে যায় আমাদের কি হবে বল। তাছাড়া তো যেদিন গরুর আমাদের যেদিন অকাসুর বকাসুর আমাদের ভক্ষণ করতে এসেছিল, সেদিন তুই ছিলি বলে আমরা প্রাণে বেঁচেছিলাম। কানাই রে তোর যদি কিছু হয়ে যায় আমাদের কি হবে বল। কানাইকে যেই নেই কথাটি বলেছে, কানাই সখাদেরকে সান্ত্বনা দিয়ে করলো কি গো, সখাদেরকে বললেন সখারা তোরা এখানে বস, আমি যাচ্ছি ওই দুষ্টু কালিয়নাগকে দমন করে আসছি। সখাদেরকে সান্ত্বনা দিয়ে কানাই বললেন কি গো, আজ হুঙ্কার করে হরি পদাঘাত করি, হুঙ্কার করে ধনি পদাঘাত করি, হুঙ্কার করে হরি পদাঘাত করি, হুঙ্কার করে ধনি পদাঘাত করি, পারে করে হরি পরাণ কতরে, না হুঙ্কার করে হরি পদাঘাত করি, হুঙ্কার করে ধনি পদাঘাত করি, সশব্দে সেই বৃক্ষ ঢলিয়া পড়ে, আর সশব্দে সেই বৃক্ষ ঢলিয়া পড়ে, সশব্দে সেই বৃক্ষ ঢলিয়া পড়ে, ওগো সশব্দে সেই বৃক্ষ ঢলিয়া পড়ে।
গোবিন্দ যেই না সেই কদম্ব বৃক্ষতে পদাঘাত করেছে, কদম্ব বৃক্ষটি যমুনার জলের দিকে ঢলে পড়ল। আর যেই না বাবা যমুনার জলের দিকে ঢলে পড়ল, গোবিন্দ করলো কি গো, সেই কদম্ব বৃক্ষের উপর চড়ে কি করছেন, আজ হুঙ্কার করে হরি ঊর্ধ্বেতে উঠিয়া, হুঙ্কার করে ধনি ঊর্ধ্বেতে উঠিয়া, হুঙ্কার করে হরি গণিত হইয়া, হুঙ্কার করে হরি ঊর্ধ্বেতে উঠিয়া, হুঙ্কার করে ধনি ঊর্ধ্বেতে উঠিয়া, ঝাঁপ দিলেন বংশীধারী জলেতে ঝাঁপাইয়া, ঝাঁপ দিলেন বংশীধারী জলেতে ওইরা ঝাঁপ দিলেন বংশীধারী জলেতে ঝাঁপাইয়া, ঝাঁপ দিলেন বংশীধারী জলে রইল পয়া। যেই না গোবিন্দ সেই কদম্ব বৃক্ষের উপরে চড়ে ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়েছে, কালিয়নাগ চিন্তা করছে যে কি আমার জলের মধ্যে এত আওয়াজ, আমার জলের মধ্যে এত শব্দ, নিশ্চয়ই কোনো বড় বস্তু পড়েছে, ভালোই হলো আহার করব। এই বলে কালিয়নাগ দূর দূর করে চলে আসছে। আজ দূর দূর করে নাগ আইল তখন, দূর দূর করে না গাইল তখন, দূর দূর করে নাগ আইল তখন, হরি দূর দূর করে লাগে আইল তখন, মমো আজ মমো, আজ মমো দহে ঝাঁপ দিল কোন জন, মম দয়ে ঝাঁপ দিল কোন আজ জন, মমো দহে ঝাঁপ দিল কোন জন, মম দয়ে ঝাঁপ দিল কোন জন, তার সাহস তো কম নয়, তার সাহস তো কম নয়, সাহস তো কম নয়, সাহস তো কম নয়, মমো দহে ঝাঁপ দিয়েছে, সাহস তো কম নয়, মম দয়ে ঝাঁপ দিয়েছে, সাহস তো কম নয়, মমো দহে ঝাঁপ দিয়েছেন, সাহস তো কম নয়। মম দয়ে ঝাঁপ দিয়েছে, সাহস তো কম নয়। কালিয়নাগ চিন্তা করছে আমার দহে যে ঝাঁপ দিয়েছে তা তো সাহস মন্দ নয়। কালিয়নাগ দূর দূর করে চলে আসছেন, আর যেই না চলে আসছেন গোবিন্দকে যেই না দেখতে পেয়েছে হঠাৎ দাঁড়িয়ে গেল। ওরে বাবা ওটা কি রে, একটু কাছে এসে দেখলেন, দেখে দেখে নীল বরণ এক শিশু, মুরলি বাজায় বাজায়, নীল বরণ এক শিশু মুরলি বাজায় বাজায়, দেখে নীল বরণ এক শিশু, মুরলি বাজায় বাজায়, নীল বরণ এক শিশু মুরলি বাজায়, আজ মুরলি ওই না মুরলি বাজায় শিশু, তাকে ডাকে ইশারায় ইশারায়, ওই না মুরলি মুরলি বাজায় গো শিশু, আয়ে ডাকে ইশারায় ইশারায়, দেখে নীল বরণ এক শিশু, মুরলি বাজায় বাজায়, নীল বরণ এক শিশু মুরলি বাজায়, দেখে নীল বরণ এক শিশু, মুরলি বাজায় বাজায়, নীল বরণ এক শিশু মুরলি বাজায় বাজায়। তাহলে কালীদহটা বাবা কোথা কোন নদীর মধ্যে পড়ছে না যমুনার মধ্যে। আর বলি যমুনা, এখানে যমুনা কে কে গিয়েছেন, বৃন্দাবনে গিয়েছেন তো, ওই দেখি কে কে বৃন্দাবনে গিয়েছেন, একবার হাত দুটো তুলুন দেখি তো। বৃন্দাবনে কে গিয়েছেন একবার হাত দুটো তুলুন দেখি। হ্যাঁ গো ঘুম আসছে নাকি, বলি ঘুম আসছে নাকি? তা যাই হোক বৃন্দাবনে যারা যারা গিয়েছেন বলি যমুনা দেখতে নিশ্চয়ই গিয়েছিলেন, যমুনা দেখতে তো গিয়েছিলেন যারা যারা বৃন্দাবনে গিয়েছিলেন। আরে উত্তরটা তো দিন,
গিয়েছিলেন, তা বলি যমুনার জলের রং কি ছিল? কি ছিল? কালো ছিল। কি ছিল? নীল ছিল। একজন বলছে নীল, একজন বলছে কালো। এবার মায়েরা কি বলছেন যমুনার জলের রং কি ছিল? যারা বৃন্দাবনে গিয়েছেন তারা উত্তরটা দিন। নিজেদের মধ্যে বলা বলে করছে বাবা। বলি কি রং ছিল যমুনার? লাল রং। এখান থেকে একজন বলছে লাল রং। নীল যমুনার জল। গানের মধ্যে বলে নীল যমুনার জল। তা না না, যমুনার জলের রং হচ্ছে কালো রং। যমুনার জলের রং নীল নয়। তা কালো হলো কি করে সেটাও বলে দিচ্ছি। যমুনার জলের রং আগে ছিল নীল, কিন্তু পরবর্তীকালে সেটা কালো হয়ে যায়। কেন কালো হয় সেটা বলে দিচ্ছি। যখন সতী দেহ ত্যাগ করলো, সতী মানে কে? মাতা পার্বতী, মা দুর্গা। যখন দেহ ত্যাগ করলো, বাবা ভোলানাথ কি করেছিল গো? তার দেহটাকে কাঁধে নিয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস করছিলেন। ভগবান বিষ্ণু করলেন কি? নিজের সুদর্শন চক্রের দ্বারা সে সতীর দেহটাকে 51 খণ্ডে ভাগ করেছিলেন। তার মধ্যে বাবা 5 খণ্ড পড়েছে আমাদের বীরভূম জেলায়। খুবই গর্ব করে আমরা সেটা বলতে পারি। তা যাই হোক, সেই 51 খণ্ডে যখন ভাগ করে দিল, দেবাদিদেব মহাদেবের রাগ তো আরো বেড়ে গেল। সেই 51 খণ্ডের মধ্যে শেষ খণ্ড যেটা বীরভূমেই পড়েছে, জায়গাটির নাম হয়েছে কঙ্কালীতলা। সেই কঙ্কালটাও কেনে কেনে বলে উঠলো, প্রভু আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না। বাবা ভোলানাথের তীব্র দৃষ্টি সেই কঙ্কালের মধ্যে পড়ছে। তাই ভগবান বিষ্ণু চিন্তা করলেন যেমন করে হোক ভোলানাথকে শান্ত করাতে হবে। তা কিভাবে শান্ত হবে? দেখবেন কোন ব্যক্তির যদি মাথা যদি গরম হয়ে যায় বা যদি জ্বর আসে, তাকে প্রথমে কি করা হয়? তার মাথায় জল ঢালা হয়। তা ভগবান বিষ্ণু চিন্তা করলেন দেবাদিদেব মহাদেবকে যদি শান্ত করতে হয় তাহলে একমাত্র তাকে স্নান করাতে হবে। তা বাবা আমাদের মতো তো বাবা ভোলানাথ তো বাবা মানুষ নয়, তাই না? যে 1 বালতি 2 বালতি জলে হয়ে যাবে। সব নদ নদীদের ডাকা হলো যে কে দেবাদিদেব মহাদেবকে স্নান করাবে। সকলে এগিয়ে এসে বলছে, গঙ্গা বলছে আমি করাবো, যমুনা বলছে আমি করাবো, সরস্বতী বলছে আমি করাবো, ভাগীরথী বলছে আমি করাবো। ভগবান বিষ্ণু বললো দাঁড়াও দাঁড়াও, শোনো, যেই বাবা ভোলানাথকে বা দেবাদিদেব মহাদেবকে স্নান করাবে, তার অঙ্গের রং বা জলের রং যাই থাক না কেন, সেটা পাল্টে তার বর্ণ হয়ে যাবে কালো রং। সব নদ নদী বাবা পিছিয়ে গেল। এগিয়ে এলো কে? না যমুনা। যমুনা বলল আমি স্নান করাবো, তবে আমারও একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে ভগবান বিষ্ণুকে বললেন যে প্রভু আপনাকে আমাকে বিবাহ করতে হবে, আপনাকে আমাকে বিবাহ করতে হবে। বললেন তথাস্তু, তাই হবে। তো এখন তো সেটা সম্ভব নয়। আগত দাপর যুগে যখন আমি নন্দের নন্দন কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করব, তখন তুমি যমুনার উপর দিয়ে কালিন্দী রূপে প্রবাহিত হবে। সেই দিন আমি তোমাকে বিবাহ করব। সেই দিন যমুনা দেবাদিদেব মহাদেবকে স্নান করিয়েছিল বলেই তার জলের রং কালো হয়েছে। তা সেই যমুনার মধ্যে কালীদহের কালো জলের মধ্যে বাবা ঠিকভাবে গোবিন্দের মুখখানি দেখতে পাচ্ছেন না কালিয়নাগ। তাই চিন্তা করছেন যে আরে বাবা ওটা কি? আর একটু কাছে এসে কি দেখলেন গো? সে যে কমল শিশু, কমল শিশু, সে যে কমল শিশু, কমল শিশু, কমল শিশু, কমল শিশু। কি বললেন গো? না সে যে কমল শিশু। কাছে এসে দেখছেন সে যে কমল একটা শিশু। তা মায়েরা বলছি শিশু বা সন্তান যে গর্ভে, মায়েদের গর্ভে যে 10 মাস 10 দিন থাকে, তা বলি কেমন ভাবে থাকে কেউ কি জানেন গো? কেমন ভাবে থাকে? তা বলি কেমন ভাবে থাকে 10 মাস 10 দিন? একটা শ্লোকের মধ্যে দিয়ে গোটাই বললেন। কি বললেন দেখুন,
বললেন একে মিলে অনুজয়, দুয়ে মিলে গর্ভজয়, জন মিল জননীর জঠরে, রক্ত সদা দুই রং, ত্রিবেণী ওঠে তরণ, জমা হলো জঠরের মাঝে। 2 মাসে দধি মাখে মনকদের পথে বসে, রগে দিগে জঠরের সন্তান। দিনে দিনে বাড়ে লতা যেন কমলের পাতা, শিশুমাত্র পুতুলের আকার। 3য় মাস পরে রগে রগে মাংস ধরে, তার মধ্যে হাড়েরও বাঁধন। 4 মাসে 4 স্থান, হাত পা 4 স্থান, আচার জড়িত 16 জোড়া। পৃষ্ঠ মাসে খঞ্জে খঞ্জে যেখানে যেমন সাজে, যেন হলো বিষ্ণু পরমার অঙ্গ। 6ষ্ঠ মাসে গৌরী চান, অনুখানি অনুচান, সাগরে আগুন জ্বলে ওঠে। 7ম মাসে 8ম মাসে অষ্টঘাতে তরঙ্গী লহরী ওঠে। 9 মাসে নবলাল প্রজা বৈশে করে তাল। 10 মাস 10 দিনে শিশু ভাবে মনে মনে, কারাগারে না পাইলাম সন্ধান, বলে কবে ভবে এলাম, এই মায়া জালে বন্দী হলাম, পড়ে গেলাম মাকড়সার ফাঁদে। কেলিয়া নিজের দুঃখ অন্তরে পাইয়া সুখ, কাঁদে দ্বিজ নরোত্তম দাস। কালীনাগ এসে দেখলেন কি একটা ছোট্ট শিশু তার কালীদহতে ঝাঁপ দিয়েছে। কালীনাগ তাকে দেখে মনে মনে চিন্তা করলেন, তা ভালোই হলো, আমি তো আমার পত্নীগণদের বা আমার স্ত্রীদের আমি তো কোনোদিন কিছু দিতে পারিনি, তা ভালোই হলো এই ছেলেটাকে, এই শিশুটাকে আজ ধরে নিয়ে যাব এবং আমার পত্নীগণদের বলবো, তোরা নেহার 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 তোরা নেহার 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 নেহার, তোদের লাগি এনেছি হার নেহার নেহার, তোদের লাগে এনেছি হার নেহার নেহার, তোদের লাগি এনেছি হার নেহার নেহার, তোদের লাগে এনেছি হার নেহার নেহার, তোদের লাগি হার এনেছি। তা কালীনাগের কি বললেন, মনে মনে কি চিন্তা করলেন, যে শিশুটাকে আমি ধরে নিয়ে যাব এবং আমার পত্নী গণদের আমি উপহার হিসেবে দেব। তা পত্নী গণ বললেন কেন? কালীনাগের কটা স্ত্রী ছিল গো? কটা বলি, কালীনাগের কটা স্ত্রী ছিল? না, কালীনাগের স্ত্রী ছিল 108টি। মনে মনে চিন্তা করলেন যে শিশুটাকে ধরে নিয়ে যাব এবং আমার পত্নীগণদের আমি উপহার দেব, আমার লেজ দিয়ে শিশুটাকে আমি বেঁধে নিয়ে যাব। তা বলি, গোবিন্দ কি লেজে বাঁধার বস্তু বটে গো? গোবিন্দকে কেউ কি লেজে বাঁধতে পারবে? পড়ে যাবে পড়ে যাবে, ধরুন ধরুন ধরুন। হরি বল হরি বল। বলি, গোবিন্দকে লেজে বাঁধার বস্তু বটে গো? উত্তরটা দিন। না, গোবিন্দ লেজে বাঁধার বস্তু নয়। গোবিন্দকে যদি বাঁধতে হয়, গোবিন্দকে যদি বাঁধতে হয় তাহলে কিসের দরকার? না, রজ্জুর দরকার। রজ্জু অর্থাৎ দড়ির দরকার। গোবিন্দকে বাঁধতে হলে দড়ির দরকার। তা বলি, দড়ি দিয়ে গোবিন্দকে বাঁধা যায়? এদিকে মায়েরা বলি, দড়ি দিয়ে গোবিন্দকে বাঁধা যায় গো? বাঁধা যায় না। গোবিন্দকে কিন্তু বাবু দড়ি দিয়ে বাঁধা যায়, তবে হাটে বাজারে দড়ি দিয়ে নয়, হাটে বাজারে রজ্জু দিয়ে নয়। হাটে বাজারে রজ্জু যেমন 3টে করে কি, যেই রজ্জু দিয়ে বা যেই দড়ি দিয়ে গোবিন্দকে বাঁধা হয় সেই রজ্জুরও 3টি কি। সেই রজ্জু পাওয়া যায় ভাগবত রাজ্যে। সেই 3টি কি কি কি? প্রেম, ভক্তি আর ভালোবাসা। এই 3টি জিনিস দিয়ে আমার গোবিন্দকে বাঁধতে হয়। কালীনাগ চিন্তা করছেন যে গোবিন্দকে আমি লেজ দিয়ে বাঁধবো। এদিকে বাবা বৃন্দাবনের অবস্থাটি কেমন গো? বৃন্দাবনে মাতা যশোমতী গত নিশীথে একটা কুস্বপ্ন দেখেছে এবং তার দিদিকে বলছে, দিদি গো, যশোমতী তার দিদিকে বললো, দিদি গো, আমি জানো আমি গত নিশীথে একটা কুস্বপ্ন দেখেছি।
যে আমার গোপালকে একটা কাল ভুজঙ্গে বেষ্টন করে আছে, আর আমার গোপাল মা 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 বলে চিৎকার করছে। এদিকে বৃন্দাবনের অবস্থাটি কেমন গো? আজ দিবসে আধার গোকুল নগর সঘনে কাঁপয়ে মোহি। দিবসে আন্ধার গোকুল নগর সঘনে কাঁপয়ে মোহি। ওই না দিবসে আধার গোকুল নগর সঘনে কাঁপয়ে মোহি। ওই না দিবসে আধার বকুল নগর সবনে ঝাপয়ে মহি। ওই না রুধির, ওই না রুধির, রুধির বরিশে নয়ন নিমেষে। রুধির বইছে নয়ন নিমেষে। সকলে দেখো এ ওহি, আহা সকলে দেখো এ ওহি, আহা সকলে দেখো এ ওহি, আহা সকলে দেখো এ ওহি, সকলে দেখো এ ওহি। তাহলে কি বললেন? দিবসে আধার গোকুল নগর, বলি দিনের বেলায় গোকুল বৃন্দাবনে অন্ধকার নেমে এসেছে। দিবসে আধার গোকুল নগর সঘনে কাঁপয়ে মহি। মহি অর্থাৎ, মহি অর্থাৎ পৃথিবী। পৃথিবী টলমল টলমল করে কাঁপছে। রুধির বরিশে নয়ন নিমেষে, চোখের পলক পড়তে পড়তে রক্ত বৃষ্টি হচ্ছে। সকলে দেখো এ ওহি, ওহি অর্থাৎ সাপ 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 সাপ। আজ সাপ দেখিছে, সাপে দেখিছে, সাপ দেখিছে, সাপে দেখিছে। বৃন্দাবনের পথে পথে সাপ দেখিছে। ওই না বৃন্দাবনে পথে পথে সাপ দেখিছে। বৃন্দাবনের পথে পথে সাপ দেখিছে। ও বৃন্দাবনের পথে পথে সাপ দেখিছে। দেখবেন গ্রামের যদি কোনো খারাপ খবর হয় না, গ্রামের যিনি খারাপ লোক সে সব থেকে আগে খবর পায়। খারাপ লোক হচ্ছে জটিলা কুটিলা। তা কি বললাম, গ্রামের যদি খারাপ খবর হয় খারাপ লোক আগে খবর পাবে। তাজ খবর পেয়েছে কে না কুটিলা। কুটিলা সকলকে ডেকে ডেকে বলছে, বলি খবর আছে শুনেছো কি তোমরা? 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 ব্রজবাসীগণ বলছে, বলি কি খবর আছে, খবরটা বলো। বলবো, ওই যে জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। ওই জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। বলছে জলে ডুবে মরে গেছে নন্দের কেলে ছোড়াটা আছে না, জলে ডুবে মরে গেছে। তবে জানো ভালোই তো হয়েছে, ভালোই তো হয়েছে, ভালোই তো হয়েছে, ভালোই তো হয়েছে। ফুলের কাঁটা দূরে গেছে, ভালোই তো হয়েছে। ফুলের কাঁটা দূরে গেছে, ভালোই তো হয়েছে। ফুলের কাঁটা দূরে গেছে, ভালোই তো হয়েছে। ওই ফুলের কাঁটা দূরে গেছে, ভালোই তো হয়েছে। যেই না বাবা গোকুল বৃন্দাবনে সকলে শুনতে পেল যে গোবিন্দ, গোবিন্দ সেই কালিদহের জলে ডুবে গেছে, গোকুল বৃন্দাবনে সকলে যমুনার কালিদহের দিকে যেতে লাগলো। এদিকে রাধারানী আমার অচৈতন্য হয়ে পড়লেন। এদিকে কালীনাগের অবস্থাটি কেমন গো? গোবিন্দকে লেজে বাঁধবো করে এসেছে, আর যেই না লেজে বাঁধতে যাবে লেজটি ধরেছে এবং ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো এবং কালীনাগের ফনায় চড়ে বসলেন। আজ ফনায় ফনায় দমন করি, নট বড় ভঙ্গে নাচিছেন হরি। ফনায় ফনায় দমন করি, নট বড় ভঙ্গে নাচিছে হরি। ফনায় ফনায় দমন করি, নট বড় ভঙ্গে নাচিছেন হরি। হরি ফনায়া ফনায়া গমন করি, নট বড় রঙে নাচিছে হরি নাচতে লাগলো, নাচতে লাগিল, লাগিল, নাচতে লাগিল, হরি নাচতে লাগলো, নাচতে লাগিল, হরি নাচতে লাগলো, নাচতে লাগিল। আজ ফনায় ফনায় হরি নাচতে লাগলো, ফনায় ফনায় হরি নাচতে লাগিল, ফনায়
ফনায় হরি নাচতে লাগলো। ফনাই ফনাই হরি নাচতে লাগিল। কালিয় নাগের ফনাই ফনাই যেই না গোবিন্দ আমার নৃত্য শুরু করেছে, কালিয় নাগের যে বিষ দন্তগুলো ছিল, বিষের দাঁত, সেগুলো খসে খসে পড়ে যাচ্ছে। আর কি হচ্ছে কালিয় নাগের? ওই যে ঝলকে ঝলকে রক্ত উঠে, কাতরে কহিছে করহ ফুটে। ও ঝলকে ঝলকে রক্ত উঠে, কাতরে কহিছে দেখো হে সবে। ঝলকে ঝলকে রক্ত উঠে, কাতরে কহিছে করহ ফুটে। ঝলকে ঝলকে রক্ত উঠে, কাতরে কহিছে দেখো হে সবে। হে মধুসূদন বিপদ বাড়ি, বিপদে পড়েছি রাখো হে হরি। হে মধুসূদন বিপদে বাড়ি, বিপদে পড়েছে হরি। বিপদে পড়েছি রাখো হে হরি। আরে বিপদে পড়েছি রাখো হে হরি। 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 হরি রক্ষা করো হে। রক্ষা করো হে। রক্ষা করো হে। হরি রক্ষা করো হে। রক্ষা করো হে। বিপদ বাড়ি মধুসূদন 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 রক্ষা করো হে। গোবিন্দকে কালিয় নাগ বলছে যে হে বিপদ বাড়ি মধুসূদন আমায় রক্ষা করো। গোবিন্দ বলছে কি কালিয় নাগ তুমি এত তাড়াতাড়ি হার মেনে নিলে, এত তাড়াতাড়ি হার মেনে নিলে? বললে প্রভু তুমি তো আমার মুখে অমৃত দাওনি যে আমি তোমাকে অমৃত দিয়ে পূজা করব। তুমি আমার মুখে বিষ দিয়েছো, তাই তো আমি তোমায় বিষ দিয়ে পূজা করলাম। আমার মুখে বিষ দিয়েছো, তাই তো আমি তোমায় বিষ দিয়ে পূজা করলাম। কেন কালিয় নাগ? তোমার মাথায় আমি 5টি মণি দিইনি, সেগুলো দিয়ে পূজা করতে পারতে। কালিয় নাগ করলো কি সেই নিজের মাথার মণিগুলো দিয়ে গোবিন্দের পূজা করলো। যেই না গোবিন্দের পূজা হয়েছে, গোবিন্দ বলে উঠল হেথায় না থাকো সর্ব করহ রমন, রম্বক দ্বীপে তুমি করহ প্রভু আমি যদি রম্বক দ্বীপে চলে যাই আমাকে গরুর পক্ষী ভক্ষণ করবে। গোবিন্দ বলল কালিয় নাগ আমি যে তোমার মস্তকে নৃত্য করলাম তা কি জন্য করলাম? কি জন্য করলাম জানো? তোমার মস্তকের উপর আমি চরণ চিহ্ন এঁকে দিলাম। চরণ চিহ্ন এঁকে দিলাম। চরণ চিহ্ন এঁকে দিলাম। চরণ চিহ্ন এঁকে দিলাম। যাও কালী নাগ দ্বীপে যাও হে চরণ চিহ্ন এঁকে দিলাম। যাও কালী নাগ দ্বীপে যাও হে চরণ চিহ্ন এঁকে দিলাম। যাও কালী নাগ দ্বীপে যাও হে চরণ চিহ্ন এঁকে দিলাম। যাও কালী নাগ দ্বীপে যাও হে চরণ চিহ্ন এঁকে দিলাম। তাই কালিয় নাগ করলো কি গো না গোবিন্দকে নিজের মাথায় চাপিয়ে নিয়ে আস্তে আস্তে উপরে উঠে আসতে লাগলো। আর যেই না উঠে আসছে দাদা বলরাম বলল আরে দেখো 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 কানাই আসছে কানাই আসছে কানাই আসছে। সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণের নামে জয়ধ্বনি করতে লাগলো। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মো হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো
কোনো ভাবনা ও এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা ও এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা ও এই নামে নাই কোনো চিন্তা চিন্তা এ নামে নাই কোনো ভাবনা এ নামে নাই কোনো চিন্তা চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নাম গাও বদন ভরে এই নামে ওই গাও, নাম বদন ভরে এই নাম গাও বদন ভরে নাম গাও মুখেতে বলে কৃষ্ণ না কৃষ্ণ বলে উলুধ্বনি বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে ওই না কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে ভগবান শ্রীকৃষ্ণের নাম এত জোরে জোরে হচ্ছে যে গোকুল বৃন্দাবনের সব জায়গায় পৌঁছে গেছে। সর্বশেষে সেই নাম গিয়ে পৌঁছালো রাধারানীর কর্ণে। যেই না রাধারানীর কর্ণে এসেছে, রাধারানী অবস্থাটি কেমন গো? আজ অচেতনে ছিল রায়, আজ অচেতনে ছিল রায়, জাগিয়া বসিল তাই। অচেতন ছিল রায় জাগিয়া বসিল তাই অচেতন ছিল রায়, জাগিয়া বসিল ওই তাই। অচেতনে ছিল রায় জাগিয়া বসিল তাই। রাধারানী অচেতনে ছিল, সেই নাম শুনে রাধারানীর অবস্থাটি কেমন না, তিনি এবার সে অচেতন থেকে বাবা তিনি জেগে উঠলেন। আর যেই না জেগে উঠেছে অমনি কালীদহের দিকে ছুটে যেতে লাগলো। ছুটে গিয়ে দেখলেন কি গো, তার প্রাণ গোবিন্দ মাতা যশোমতীর কোলে বসে বসে নবনী পান করছেন। তো এখানে বাবা যুগলে তো মিলন হয়নি, এখানে নয়নে নয়নে মিলন হয়েছিল। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। ও গো যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। ওই না যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন ওই গাই। না যাবার বেলায় একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরে নাম আমি যেন গাই। যেদিন আমি রইব নয়া যাব গো বহু দূরে, যেদিন আমি রইব নয়া যাব গো বহু দূরে। ওই না যেদিন আমি রইব নয়া যাব গো বহু দূরে, যেদিন আমি রইব নয়া যাব গো বহু দূরে। একটি সাধের প্রদীপ জ্বালিয়ে দিও
কৃষ্ণ নামের সুরে একটা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামে সুরে। আমি চলে যাই শুধু বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই, সবার ক্ষমার মাঝে যেন পায় আমি ঠাঁই। সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাঁই। আমি চলে যাই আমি চলে যাই শুধু বলে যাই, শুধু বলে যাই, আমি চলে যাই। জয় রাধে রাধে গোবিন্দ বল রে